গৌরবর দেহম বিলসিত নিরবধি ভাববিদেহম উজ্জ্বল বরণম গৌরবর দেহম বিলসিত নিরবধি ভাববিদেহম ত্রিভুবন পাবন কৃপয়ালে ত্রিভুবন পাবন কৃপয়ালে ত্রিভুবন পাবন কৃপয়ালে ত্রিভুবন প্রণমামি চ শ্রী সচিতানয়ং তং প্রণমামি চ উজ্জ্বল বরণ গৌরবর দেহম বিলসিত নিরবধি ভাববিদেহম বন্দে গুরুনিশ ভক্তং নিশমিষাবতারকং তৎপ্রকাশং তৎশক্তি বন্দে কৃষ্ণ চৈতন্য সঙ্গকং গুরবে গৌরচন্দ্রায় রাধিকায়স্তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমো বরণং গৌরবর বৃন্দাবই তুলসী দেবই প্রিয়া ওই কেশবস্য কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্যই নমো নমো বঞ্ছাকল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ উজ্জ্বল বরণ গৌরবর দেহম বিলসিত নিরবধি ভাববিদেহম
কয়লেশ্বর তং প্রণমামি চ শ্রী সচিতনয়ং তং প্রণমামি চ শ্রী সচিতনয়ং ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণ সর্বকারণে সর্বকারণে সমাগত ভক্তগণ এবং ভক্তিমতী মায়েরা, আজ এই শ্রী গৌর গোপালের পদপ্রান্তে আমরা বসেছি। অধুনা কলিযুগে সর্বশ্রেষ্ঠ মানব জন্ম লাভ করে আমরা এলাম শ্রী ভগবানের গুণগান গাইব বলে, কিন্তু ভবে এসে মায়াজালে আবদ্ধ হয়েও ভুলে গেলাম। আজকের এই কলিকালে চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়ে আমাদের মতো কলির জীবকে মুক্তির নিমিত্তে মহামন্ত্র কৃষ্ণ নাম দিলেন। হরিবল হরিবল। তো আজকের এই প্রথম তত্ত্ব কথা বলবো যে এই মর্তধামে আমরা মানুষ হয়ে এসেছি কি কারণ, কি কারণে আমরা এলাম? আমাদের কারণ হলো একটি, ওই কৃষ্ণ ভোজি বার করে মোরা সংসারে সিনু আমরা কৃষ্ণ ভজি আমরা সংসারে আমরা সবাই কিসের জন্য এলাম? কৃষ্ণ ভজন করব বলে। ভক্তগণ ভক্তিমতী মায়েরা একটু ভেবে দেখেন তো, আমরা কি কৃষ্ণ ভজন করি? করি না। আমরা জানি আমরা চির অমর হব, মৃত্যু আমাদের কোনোদিন স্পর্শ করবে না, মৃত্যু আমাদের কোনোদিন হবে না, এটা আমরা ভাবি। কিন্তু হায় হায়, জনমিলে মরিতে হয়, কেহ তো অমর নয়। এই মর্তধামে এসেছি, মৃত্যু আমাদের একদিন হবে। শাস্ত্র কি বলছে? গোবিন্দ মাতুলং যস্য পিতা যস্য ধনঞ্জয় অভিমন্যু রণে হত নিয়তি কেন বাধ্যতে। অর্থাৎ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যাহার মামা, ত্রিলোক বিজয়ী বীর তৃতীয় পাণ্ডব অর্জুন যার পিতা, সেই অভিমন্যুকে সপ্তরথীর রণে মৃত্যুবরণ করতে হয়েছিল। কেন? মামা কি পারতেন না? যিনি বিধাতা, যিনি স্বয়ং ভগবান, তিনি কি পারতেন না তার ভাগনাকে বাঁচাতে? না, নিয়তি কে ন বাধ্যতে। নিয়তি কে, এটা আমাদের আগে জানতে হবে। তাই কীর্তন শুনতে হয়। এই কলিকালে যদি কোথাও কীর্তন হয়, কীর্তন শোনার ভক্ত মিলে না। নিয়তি কে আমাদের আগে চিনতে হবে। তাহলে আজকের আমরা নিয়তিকে আগে তাকে চিনে নি। নিয়তি কে? তাহলে আমরা কেন এলাম? ওরে মিছা মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম
দেখেন নিয়তিকে, নিয়তিকে কিভাবে চিনব? এক পণ্ডিত ব্রাহ্মণ, তার পাণ্ডিত্য আছে প্রভূত, অনেক শিক্ষা দীক্ষা জগতে দিয়েছে। সেই ব্রাহ্মণ একটু বয়স্ক, অর্থাৎ 50 পেরিয়েছে বয়স। তিনি কোনো কর্মের জন্য যাচ্ছেন, রাস্তায় যেতে যেতে দেখতে পেলেন একটা বাগানের ভেতর দিয়ে যাচ্ছে, বাগানের একটি আম গাছের একটি কাঁচা আম পাতা খসে পড়ল। তো ব্রাহ্মণ ঠাকুর দেখলেন যে কাঁচা আম পাতাটা খসে পড়ল কেন? দেখি তো, গাছ থেকে শুকনো পাতা পড়ে, পাকা পাতা পড়ে যায়, কিন্তু কাঁচা পাতাটা পড়ল কেন? উনি দাঁড়ালেন, তো দেখলেন মাগো, সেই কাঁচা পাতাটি একটা বিষধর সাপ হয়ে গেল। বিষধর সাপ হয়ে সামনে একটা পথিক যাচ্ছে, একজন ব্যক্তি, একটা মানুষ যাচ্ছে, সেই সাপটি সেই মানুষটাকে দংশন করবে। তো দংশন করার সঙ্গে সঙ্গে বিষানলে জর্জরিত হয়ে সেই ব্যক্তিটি প্রাণ হারালেন। ব্রাহ্মণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, এ কি করে হয়? একটা গাছের কাঁচা পাতা পড়ে সাপ হয়ে গেল, সে আবার একজন ব্যক্তিকে দংশন করলো, এটা হয় কি করে? দেখি তো। তা ওই সাপটি কোন দিকে যায়? তো সাপটি এখন যেতে যেতে জঙ্গলের ভেতরে প্রবেশ করলো। তো জঙ্গলের ভেতরে প্রবেশ করে ওই সাপটি একটা বাঘ হয়ে গেল, বনের বাঘ, হিংস্র জন্তু। দেখি বাঘটা কি করে। ব্রাহ্মণের কৌতূহল হল, জানার ইচ্ছে হলো। তো দেখলেন ওই বাঘটি ঠিক তার কিছুটা দূরে এক পথিক যাচ্ছে, যেতে যেতে জঙ্গল থেকে এক লাফ দিয়ে সেই ব্যক্তির ঘাড়ের ওপর চেপে পড়ল। চেপে বাঘটি তাকে সংহার করে জঙ্গলে টেনে নিয়ে গেল। ব্রাহ্মণ মনে মনে ভাবলেন, এটা কি করে হয়? গাছের পাতা থেকে সাপ, সাপ থেকে বাঘ, পরপর দুজনকে মারল। এ অসাধারণ, এ সাধারণ নয়, দেখি তো কি করে। এখন বাঘটি কি করলো জানেন? বাঘটি জঙ্গল থেকে বেরিয়ে ছুটে ছুটে পালাচ্ছে। ব্রাহ্মণ মনে মনে ভাবলেন, ও কে, আমায় চিনতে হবে, দেখি। কারণ বাঘের কাছে তো যাওয়া যায় না। জাগতিক জগতে সবাই বলে সাপের লেখা আর বাঘের দেখা। বাঘের সঙ্গে যদি কারুর দেখা হয়, সে আর ফিরে আসবে না, তাকে বাঘে খাবে, তাই তো? আচ্ছা, এখন সেই বাঘটি ছুটে ছুটে গিয়ে একটি নদীর কোলে একটি মানুষ হয়ে গেল। একটা মানুষ হয়ে সেই নদীর কোলে বসে বসে ধ্যান করছে। মনে মনে ভাবলেন, এর মধ্যে অলৌকিক শক্তি আছে, কিন্তু মানুষ হলো, মানুষ যখন ও হয়েছে, আমি মানুষ, ওর কাছে যেতে আমার আর অসুবিধে নেই। বাঘ ছিল, সাপ ছিল, কাছে যাওয়া যায়নি, যখন মানুষ হয়েছে তবে ওর কাছে যাওয়া যায়। এই সাহস করে ব্রাহ্মণ যাচ্ছে, মনে মনে ভাবছে, ধ্যান করতে যখন বসছে তাহলে কার ধ্যান করে? যেমন আমরা সকলেই বলি হরিহর এক আত্মা, বলি না? হরি শব্দে ভগবান শ্রীকৃষ্ণ, আর হর শব্দে মহাদেব। মহাদেব উনি কে না? দেবাদিদেব, অর্থাৎ দেবতাদের আদিদেব, নট ভগবান। ভগবান কৃষ্ণ তো স্বয়ং ভগবান। কৃষ্ণের, তাহলে শিব কার ধ্যান করে? কৃষ্ণের ধ্যান করে। ব্রহ্মা কার ধ্যান করে? কৃষ্ণের ধ্যান করে। কৃষ্ণ তো কারোর ধ্যান করে না, কি? তাহলে ও যখন ধ্যান করছে, তাহলে ভগবান তার ইষ্টদেবের ধ্যান করছে। এবার আমি কাছে যাই। ব্রাহ্মণ কি করলেন? ছুটে ছুটে গিয়ে সেই যে ব্যক্তি বসে ধ্যান করছেন মনুষ্যরূপে, তার চরণ জড়িয়ে ধরেছেন। কে আপনি? আমি একজন ব্রাহ্মণ। ব্রাহ্মণ?
আরে আপনি আমার পায়ে ধরেছেন কেন? আপনি বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, আপনি আমার পায়ে ধরেছেন। হতে পারি ব্রাহ্মণ, কিন্তু আপনি আপনি অসাধারণ, আপনি সাধারণ নয়। আপনার মধ্যে অলৌকিক শক্তি আছে। আপনি কে? সত্য পরিচয় দিন। কিছুতেই যখন ব্রাহ্মণ চরণ ছাড়ছেন না, তখন বললেন, আমি কে জানো? আমি নিয়তি। নিয়তি কে? নিয়তি। আপনার কর্ম কি? না, যার যেভাবে মৃত্যু হয় আমি তার মৃত্যুদূত হয়ে তাকে মৃত্যুর পথে নিয়ে যাই এবং তার মৃত্যু দিই। ওই যে দেখলে আম পাতা হয়ে খসে পড়লাম, ওর সর্পদংশনে মৃত্যু ছিল, তাই আমি সাপ হয়ে দংশন করেছি। আচ্ছা আচ্ছা। আর দেখলে ওই বাঘ হয়ে যাকে আমি খেয়ে ফেললাম, ওর বাঘের উদরস্থ হওয়ার কথা ছিল, তাই হয়েছে। তারপরে এসে আমি নদীর কোলে বসেছি, একটু ধ্যানস্থ করছি, একটু ধ্যান করছি, ইষ্টদেবীর ধ্যান করছি। আমি তো নিয়তি, ভগবান কৃষ্ণের কর্মচারী, আমাকে এই কর্মটি কৃপা করে উনি দিয়েছেন। ব্রাহ্মণ মনে মনে ভাবলেন, এবার আমার মরণ কেমনে হবে? বলো বলো, আমার মরণ কবে বা হবে? আমার মরণ কেমনে হবে? বলো আমার মরণ কেমনে হবে? আমায় বলো বলো, হে দয়াময়, আমার মরণ কেমনে হবে? বলো বলো দয়াময়, আমার মরণ কবে বা হবে? আমায় কৃপা করে বলুন প্রভু, আমার মরণ কবে বা হবে? ওরে আমায় কৃপা করে বলুন প্রভু। বলি আমার মরণ কেমনে হবে? বলো 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 প্রভু। একবার প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। বলো বলো বলো, বলি আমার মরণ কেমনে হবে? বলো 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 প্রভু, আমার মরণ কবে বা হবে? বাহ! আমার মরণ কবে এবং কিভাবে হবে কৃপা করে আমার কাছে বলুন। তা কি করে হয়? তোমার মরণ কিভাবে হবে আমি যদি বলে দিই, তাহলে তো তুমি সাবধান হয়ে যাবে গো, কি তাই না? আমার মৃত্যু কিভাবে হবে আমি যদি বলি, তোমার মৃত্যু আগুনে পড়ে হবে, আমরা আগুনের কাছে যাব? কি গো ভক্তগণ, ভক্তিমতী মায়েরা বলেন, আগুনের কাছে যাব? যদি দেখেন কোনো জ্যোতিষী গণনা করে বলল তোমার ছেলের জলের দৃষ্টি আছে, ভক্তগণ ভক্তিমতী মায়েরা কি করেন? ছেলের জলের দৃষ্টি আছে, তাহলে কি হবে? ওঝার কাছে যেতে হবে। যিনি গণনা করে বললেন সেই গণক, সেই জ্যোতিষীকে বললাম, হে জ্যোতিষ প্রভু, আপনি কৃপা করে বলেন আমার এই ছেলেটা কি হবে? বলে ঠিক আছে, একটা কবজ মাদুলি কিছু দিয়ে দেবো, জলের কাছে একটু সাবধানে রাখবেন। বলি যদি কবজ মাদুলি দিলাম, সাবধানে বা রাখবো কেন? নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল। তাহলে স্বামী তার ইচ্ছা, আপন ইচ্ছায় যদি চলিত সংসার, তবে পুত্রী পুত্র হারিয়ে কেন মোরা কহি করি হাহাকার। কি তাই তো? ভক্তিগত মায়েরা মন দিয়ে শ্রবণ করেন এ অপূর্ব তত্ত্ব কথা। নিয়তি মনে মনে ভাবলেন, বড় বিপদে পড়লাম তো এটাকে বলে, আমি আমার পরিচয়টা দিয়ে তো বিপদে পড়লাম। আর ব্রাহ্মণ পা দুটো যা জড়িয়ে ধরেছে ছাড়ছে না। আপনি যদি না বলেন আপনার পা ছাড়বো না। অগত্যায় নিয়তি কি করে? ঠিক আছে তোমায় বলতে পারি বাবা, তোমার কাউকে জানানো যাবে না, তুমি তো ব্রাহ্মণ,
ব্রাহ্মণ বাড়িতে জন্ম নিলে ব্রাহ্মণ হয় না, আর বৈষ্ণব গৃহে জন্ম নিলেও বৈষ্ণব হয় না। রাধে রাধে। কি বৈষ্ণব বাড়িতে জন্ম নিলে বৈষ্ণব হয়? হয় না। তাকে বৈষ্ণবের আচরণ করতে হয়, বৈষ্ণবের কর্ম করতে হয়। ব্রাহ্মণ ঘরে জন্ম নিলেও ব্রাহ্মণ বলে না, সে যদি ব্রাহ্মণত্ব না করে। বিশেষ করে ব্রাহ্মণের সত্যি কথা বলা প্রথম ধর্ম। সত্যঞ্চ ব্রহ্ম লক্ষণম, 9টা গুণ আছে ব্রাহ্মণের। তো তুমি সত্যি কথা বলো যে আমি যে তোমায় জানাবো, তুমি কখনো কাউকে বলবে না? না, বলবো না। কথা দিলাম। আপনি বলেন আমার মৃত্যু কিভাবে হবে? ব্রাহ্মণ, তোমার মৃত্যু কিভাবে হবে জানো? তোমার মৃত্যু হবে জলে। জলে? তোমাকে কুমিরে খাবে। নিতাই গৌর হরি বল। কি বলিলা ও গো ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, ব্রাহ্মণ কোথায় ছিল? পর্বতে? কোথায় ছিল? নদীর কূলে, তাই তো? রাধে রাধে। আর নদীর কোলে নিয়তি বসে আছে। ব্রাহ্মণ যখন শুনতে পেল যে জলে মৃত্যু হবে, কুমিরে খাবে, ব্রাহ্মণ সেখানে থাকবে? কৃষ্ণ না। ব্রাহ্মণ দৌড়ে পালাচ্ছে, ছুটে ছুটে গিয়ে হাঁপিয়ে পড়েছে। গৃহে এসে গৃহিণীকে বলছে, ওগো তুমি আমাকে 1 গ্লাস জল দাও। জল? কেন তুমি হাঁপাচ্ছ কেন? কি হয়েছে? এখানে নিয়তিকে কথা দিয়ে আছে, বলবে না, আমার সত্যভঙ্গ হয়ে যাবে। আমি ব্রাহ্মণ, মিথ্যে কথা বলা আমার মানা, মিথ্যে কথা বলবো না। বলে দেখো আমি না ওই সাড়ে তাড়া করেছিল, একটু মিথ্যে বললো এখানে। বলছে সাড়ে তাড়া করছিল, ছুটে এসেছি, তুমি আমাকে একটু জল দাও। তো ব্রাহ্মণী জল দিলেন, জল দিয়ে একটু হাওয়া করলেন। এখন যেমন আমাদের কারেন্ট এসে গেছে আর ওই পাখা চলছে, পাখার কাছে বসলে এই গরমটা কেটে যায়, কিন্তু তখন আর উপায় ছিল না। স্ত্রীদের কর্তব্য স্বামী সেবা করা। এখন স্বামী অসুস্থ অবস্থায় পৌঁছে গেছেন, একটু হাওয়া করছেন। রাধে রাধে। একটু স্বস্তি হলো। ব্রাহ্মণ মনের কথা মনে রইল, কাউকে বলে না। সেদিন থেকে বাড়ির বাইরে আর যায় না। এবার নিয়তি পড়েছে বিপদে। বলে জলে ওর মরণ হবে, কুমিরে ওকে খাবে। কিন্তু আমি তো পরিচয় দিলাম, যেদিন পর্যন্ত ওর পরমায়ু আছে সেই দিন পর্যন্ত পৌঁছতে পৌঁছতে অনেক দিন কেটে যাবে, ওতেই তো ওর মৃত্যু হবে। কারণ নিয়তিকে নবাধ্যতে, নিয়তিকে বাধা দেওয়ার ক্ষমতা কারুর নেই, স্বয়ং বিধাতারও নেই। হরিবল হরিবল। রাধে রাধে। এখনো হলো কি দেখেন, ব্রাহ্মণ সেদিন থেকে বাড়িতে থাকে, বাড়িতে বসে বসে ভগবানের নাম করে, কৃষ্ণ নাম করে, নারায়ণের ভজন করে, বাড়ি থেকে বেরোয় না, আপন মনে ভজন করে, কৃষ্ণ নাম করে। হে গিরিধারী তুমি কুঞ্জ বিহারী, রাখো মিনতি রাঙা পায়, রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়। গিরিধারী কুঞ্জ বিহারী, রাখো মিনতি রাঙা পায়, রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়। রাঙা পায়, রাঙা
গিরিধারী কুঞ্জ বিহারী রাখো মিনতি রাঙা পায়। রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়। তোমার চরণ লাগি মোরা যুগে যুগে অনুরাগী, অন্তর কাঁদে বেদনায়। রাখো মিনতি রাঙা পায়। রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়। হে গিরিধারী কুঞ্জ বিহারী হৃদয় গৌর হরি রাঙা পায়, রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়। ব্রাহ্মণ গৃহে বসে বসে ভগবানের ভজন করে, গৃহের বাইরে যায় না। ব্রাহ্মণী একদিন বললে, হ্যাঁ গো তোমার হলো কি? কেন তুমি বাড়িতে থাকতেন না, সব সময় বাইরে পড়াতে যেতে, যাজনিক বৃত্তি করতে, এখন বাড়িতে সব কাজকর্ম ফেলে বাড়িতে আছো, ব্যাপার কি? বলে সে দেখো অনেক দিন তো করেছি, এখন আর ভালো লাগছে না, তাই গৃহে আছি। নিয়তি পড়ছে, বিপদে করি কি? সেই এলাকার এক জমিদার, জমিদারের কোনো পুত্র কন্যা ছিল না। মা শোনেন কি অবস্থা, নিয়তি কি করলেন? সেই জমিদারের একটি সন্তান রূপে জন্ম নিল নিয়তি। জমিদারের একটা ছেলে হলো। এখানে জমিদারের ছেলে হয়েছে, জমিদার প্রভূত দান ধ্যান করলো, ব্রাহ্মণকে অনেক ধন দৌলত গাভী স্বর্ণ অনেক দিন দুঃখী জনকে দান করলেন জমিদার। ছেলেটি জন্মানোর পরে জমিদারের মনের আশা পূর্ণ হয়েছে। কি হলো না, সেই জমিদার তার ছেলেটির যত্ন নেওয়ার জন্য যা প্রয়োজন, কোনো অভাব যেন আমার ছেলের না হয়, বলতে বলতে ছেলেটা 5 বছরের বয়স হলো। 5 বছর বয়স হলে ছেলেকে পিতামাতার কর্তব্য কি? হাতে খড়ি দিতে হয়, কি পাঠশালায় পাঠাতে হয়, লেখাপড়া শিক্ষা দিতে হয়। তা ছেলেটি দেখুন 5 বছর হয়েছে, জমিদার মনে মনে ভাবলেন আমার ছেলেকে পাঠশালায় পাঠাবো না। কেন পাঠাবো না? আমার তো অভাব কিছু নেই, আমি বাড়িতে পণ্ডিত রেখে পড়াবো। তোরা জমিদার তার এলাকায় প্রচার করলেন যে আমার এলাকায় কোনো পণ্ডিত ব্যক্তি যদি থাকে, আমার ছেলেকে শিক্ষা দিতে পারে, খোঁজ নাও কে কোথায় আছে। এখন পেয়াদা পাঠালেন, খোঁজ নিতে নিতে জানতে পারলেন ওই ব্রাহ্মণ পণ্ডিতটি এলাকার মধ্যে সব থেকে ভালো। তবে ওই ব্রাহ্মণ ঠাকুরকে আমার দরবারে নিয়ে এসো। সঙ্গে সঙ্গে জমিদারের দুধ গিয়ে বললেন, ঠাকুর জমিদার বাবু তলব করেছে, আপনাকে যেতে হবে। জমিদার বাবু ডেকেছেন, তাহলে তো যেতে হবে, না হলে তো উপায় নেই। তবে যেতে পারি, আমাকে যদি পালকিতে করে কেউ নিয়ে যায়, আমি পালকিতে চেপে যেতে পারি। পালকিতে চেপে ব্রাহ্মণ আসবেন পড়াতে ছেলেকে? আচ্ছা দেখা যাক, ঠিক আছে। জমিদার বাবু বললেন, ওই ব্রাহ্মণ ঠাকুরকে পালকিতে করে নিয়ে এসো। সভায় বসেছেন তো বললেন, আপনাকে কেন ডাকলাম জানেন ঠাকুর? কেন? আমার এই সন্তানটি হয়েছে, এই সন্তানটিকে পড়া শোনা শেখাতে হবে। এই লেখাপড়া করাতে গেলে একজন পণ্ডিতের প্রয়োজন। তাই আপনার কথা শুনে আপনাকে এই দরবারে এনেছি। কৃপা করে একে শিক্ষা আপনাকে দিতে হবে। জমিদার বাবু, আমার অনেকগুলো অসুবিধে আছে। কি? আমি আপনার বাড়ির দোতলায় বসে পড়াবো। হ্যাঁ তা তো বটেই, আমার ছেলেও দোতলা থেকে নামবে না।
আর আমি কোনো জলাশয়ে পুকুরে স্নান করব না, কোনো নদীতে স্নান করব না, তবে আমার স্নানের জল তুলে দিতে হবে। বলি ওটাতেও অসুবিধে নেই, কারণ আমার জমিদার, আমার কোনো অভাব নেই। ঠিক আছে, তাহলে আপনার গৃহে থাকবো। বলি যা আপনি পয়সা চান, আপনার বেতন যা প্রয়োজন তাই দেব। আমার একমাত্র ছেলেকে পড়াতে যা খরচ হয় আমি দেব। ব্রাহ্মণ সেদিন থেকে পড়াশোনা করে, ছেলেটার 9 বছর বয়স হয়েছে। পড়াশোনা 4 বছর চালিয়ে গেল। 9 বছর বয়সের শিশুটা দাঁড়িয়ে আছে। এসে গেল পৌষ সংক্রান্তি দিন। পৌষ সংক্রান্তি দিনে অনেকে গঙ্গা স্নানে যায় না? সবাই সারি সারি যাচ্ছে গঙ্গা স্নানে। আর এমতি সময় দোতলায় বসে বসে সেই শিশুটি বলছে, গুরুদেব এরা সবাই কোথায় যাচ্ছে? না গঙ্গা স্নানে। আচ্ছা গুরুদেব, গঙ্গা স্নানে গেলে কি হয়? গঙ্গা স্নানে গেলে পতিত পাবনী গঙ্গার জলে স্নান করলে জীবের পাপ তাপ ধুয়ে যায়। রাধে রাধে। তাহলে আমিও যাব গঙ্গা স্নানে, আমিও যাব গঙ্গা স্নানে, আমিও যাব গঙ্গা স্নানে, আমিও যাব গঙ্গা স্নানে। আমার মনের এই বাসনা, আমিও যাব গঙ্গা স্নানে। আমার মনে এই বাসনা, আমিও যাব গঙ্গা স্নানে। গুরুদেব আমিও গঙ্গা স্নানে যাব, তুমি যাবে? তোমার বাবাকে বললে তোমার বাবা তোমাকে নিয়ে যাবে গঙ্গা স্নানে। কিন্তু গুরুদেব আমার মনের আশা, আমার মনের ইচ্ছা, আপনার সঙ্গে আমি গঙ্গা স্নানে যাব। বলছে বাবা আমি তো যাব না। কিন্তু কেন যাবেন না আপনি? সবাই যদি গঙ্গা স্নানে যায়, আপনি কি কোনো পাপ করেন না? কি গো ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, আমরা কি জোর করে বলতে পারি আমরা কোনো পাপ করি না? হ্যাঁ হ্যাঁ, পাপ করি না, আমরা কলির মানুষ। পথে যদি একটি হাতি যায়, হাতি দেখেছেন? হাতি যদি পথে যায়, সে হাতি যখন পথ দিয়ে যায় তখন তার নাকের নিঃশ্বাসে, তার সেই যে শুন, নাকের নিঃশ্বাসে পথের ধুলোবালিকে উড়িয়ে যায়। কেন না? আমার পদপিষ্ট হয়ে যদি একটা পিপিলিকাও মরে, সেটা আমার অপরাধ হবে। রাধে রাধে। হরে কৃষ্ণ। কিন্তু ভক্তগণ, ভক্তিপতি মায়েরা, আমরা কি আমাদের বুকে হাত দিয়ে বলতে পারি আমরা কোনো পাপ করি না? এখন জমিদারের ছেলেটা বলছে, গুরুদেব আপনি কি কোনো পাপ করেন না? বলে বাবা সে কথা না, কিন্তু আমি গঙ্গায় স্নান করব না। এখন জমিদারের ছেলে গিয়ে বাবাকে ধরেছে, বাবা আমি গঙ্গা স্নানে যাব। নিশ্চয়ই যাবে। তুমি যাবে না কেন? তুমি আমার একমাত্র সন্তান, তুমি যা বলবে আমি তাই করব, তোমার আশা পূর্ণ করব। কিন্তু বাবা আমি যে গঙ্গা স্নানে যাব, গুরুদেবকে সঙ্গে নিয়ে যাব। গুরুদেব যাবেন না বললেন। জমিদার বাবু এসে বললেন, ঠাকুর আপনি গঙ্গা স্নানে যাবেন না? বলে না, আমি তো জলে স্নান করব না, আপনাকে বলেছি আমি গঙ্গায় যাব কি করে? কারণটা কি একটু বলতে পারেন? আপনি কেন জলে স্নান করবেন না? মানে পুকুরে স্নান করবেন না, গঙ্গায় স্নান করবেন না, কেন? কারণটা কি বলবেন? হ্যাঁ বলতে পারি, বলার আমার মানা আছে, কিন্তু যখন এমন সংকটে পড়েছি জমিদারের কাছে তো বলতেই হবে। বলে দেখেন, আমার মৃত্যু হবে জলে, কুমিরে আমাকে খাবে, তাই আমি জলে স্নান করব না গো। জলে স্নান করব না গো, জলে স্নান করব না গো, জলে স্নান করব না গো। শোনেন হে জমিদার, জলে স্নান করব না গো। শোনেন ও জমিদার, জলে স্নান করব না গো। গঙ্গা স্নান করবেন না? আচ্ছা দাঁড়ান, আমি যদি গঙ্গার বেশ কিছুটা জায়গা লোহার জাল দিয়ে ঘিরে দিই,
যাতে জলজন্তু প্রবেশ করতে না পারে। আপনি বলবেন ওই যে যেটা ঘিরে দিলেন ওর ভেতরে কুমির থাকবে না, সেটা কি জানবো কি করে? আপনাকে এখন বিজ্ঞানের যুগ, অনেক উন্নতি হয়েছে বিজ্ঞান, দূরবীন যন্ত্র দিয়ে নিরীক্ষণ করে দেখে নেবেন ওই জলের ভেতরে কিছু আছে কি না। তাহলে তো হবে। বললে হ্যাঁ তাহলে হবে। এবার ওই যে শিশুটি মনে মনে ভাবছেন এবার বেটা ঘাটে এসেছে। নিয়তি তখন সে মন আনন্দে হাসছে, বলে এবার তোমার মরণ হবে, এবার তোমার মরণ হবে। শোনেন শোনেন ওহে ব্রাহ্মণ, এবার তোমার মরণ হবে, ও ব্রাহ্মণ মরণ হবে। এবার জমিদার দূরবীন দিয়ে সেই এলাকাটা ঘিরে দিলেন লোহার জালে। ব্রাহ্মণ ঠাকুরকে আর তার শিশুপুত্রকে নিয়ে গঙ্গার কূলে গেলেন। দেখেন ঠাকুর এই জলের ভেতরে কিছু আছে কিনা। ব্রাহ্মণ তো মনে মনে ভাবছেন জলে নামলেই কুমিরে খাবে, একটু ভালো করে দেখে নিন কি। না কিছু নেই, আর আমার ভয় নেই। এ নিয়তি, আমি জলে স্নান করব, কিন্তু তুমি আমায় কিছু করতে পারবে না, তোমাকে ক্যাচ করে দেখালাম। এই বিধাতাকে আমরা অনেকে বলি না, বলে আমি আমার যৌবনের অহংকারে সব কিছু করতে পারি। আজকার দেখিনু যারে যৌবন অহংকারে, ত্রৈন সমজ্ঞান করে জগৎ সংসার। কাওতে কুকালে কুৎসিত কুয়াকার, দর্পণে চাহিতে বদন না চাহিবে আর। ভক্তগণ ভক্তিমতী মায়েরা দেখেন, আজকার দেখিনু যারে যৌবন অহংকারে, কথাগুলো মন দিয়ে শুনবেন, যৌবনের অহংকারে তৃণ সমজ্ঞান করি জগৎ সংসার। এই জগৎ সংসারটাকে তৃণ তুল্য। তৃণ কাকে বলে? খড়কে বলে। খড় চেনেন তো? খড় বা ঘাস, তাকে কি বলা হয়? তৃণ। তৃণ তুল্য বলে ওটা একটা খড়, সামান্য তুচ্ছ জ্ঞান করি। কিন্তু যৌবনটা যখন বার্ধক্য হবে, কাওতি কুকাল কুৎসিত কুয়াকার। যৌবনের সময় আমরা কি করি? বারে বারে আয়না দিয়ে মুখ দেখি, কি দেখি না? দেখবেন যদি কারোর গায়ের রং একটু সাদা হয়, মানে ফর্সা হয়, সে বারে বারে আয়না দিয়ে দেখে, আহা হা, ধুলোবালি পড়তে দেয় না। কিন্তু ভক্তগণ ভক্তিমতী মায়েরা বলেন তো কি হবে? কাওতি কুকাল কুৎসিত কুয়াকার। যেদিন দাঁত পড়ে যাবে, চোখে ভালো দেখবো না, মাথার চুলগুলো পেকে যাবে, যেদিন কোমরে বাত ধরবে, চল শক্তিহীন হব, সেদিন দর্পণে চাহিতে বদন না চাহিবে আর। সেদিন একবারও ইচ্ছে হবে না আয়না দিয়ে মুখটা দেখি তো কি। মৃত্যু একদিন আমাদের হবেই হবেই হবে। এখন গঙ্গার জলে নেমে ব্রাহ্মণ যখন ডুব দিতে গেল, আর যেই শিশুপুত্র জমিদারের পুত্র, সে যে কুমির হয়ে ঘাড়ে ধরিল, সে যে কুমির হয়ে ঘাড়ে ধরিল, সেইখানে ব্রাহ্মণেরও মৃত্যু হলো। কুমির হয়ে এখানে ব্রাহ্মণেরও
জয় রাধেশ্যাম, জয় গৌরহরি, জয় গোপাল। জয় নিতাই, জয় রাধেশ্যাম। জয় গোবিন্দ, জয় গোপাল, কেশব মাধব দীন দয়া। 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 শ্যাম সুন্দর কানাইয়ালা, গিরিবরধারী নন্দ দুলা। শ্যাম সুন্দর কানাইলা, গিরিবরধারী নন্দ দুলা। বল জয় গোবিন্দ, জয় গোপাল, কেশব মাধব দীন দয়া। জয় গোবিন্দ, জয় গোপাল, কেশব মাধব দীন দয়া। অর্চুত কেশব শ্রীধর মাধব, মাধব গোবিন্দ গোপাল হরি। অচ্যুত কেশব শ্রীধর মাধব, গোবিন্দ গোপাল হরি। ওই যমুনা পুলিনে বংশী বাজাও, যমুনা পুলিনে বংশী বাজাবে, নটবর বেশ ধরিয়া। জয় গোবিন্দ, জয় গোপাল, কেশব মা